এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট তা হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে ফের গভীর নিম্নচাপের অক্ষরেখা, তার জেরে দুই বাংলার দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। তো আজ 26শে জুলাই শুক্রবার, আজকে ঠিক দেখে নেওয়ার চেষ্টা করব সরাসরি এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে লাইভ আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে এসেছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে, দেখতে পাচ্ছি আজকে কিন্তু বৃষ্টিপাত চলছে। এখন সরাসরি দেখতে পাচ্ছি এখন টাইম 2:40 PM। দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। তার মধ্যেই রয়েছে কিন্তু দুই মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ। আরও কিন্তু দেখতে পাচ্ছি পুরুলিয়া বিভাগ, বলেশ্বর, দীঘা, মন্দারমণি, খড়গপুর, ঝাড়গ্রাম। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমার চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া, জামশেদপুর, ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে চলছে এখন বৃষ্টিপাত। চন্দননগর, আরামবাগ, নদিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ত্রিপুরার উত্তর বিভাগ সাইড নিয়ে চলছে বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আজওয়াল বিভাগ নিয়ে চলছে এখন সরাসরি বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দিকে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ যেমন রংপুর, কুড়িগ্রাম সাইড নিয়ে চলছে এখন লাইভ বৃষ্টিপাত। ধীরে ধীরে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। দেখতে পাচ্ছি আজকে রাত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং গোটা সিলিং, মেঘালয়, দিশপুর। আরও কিন্তু দেখতে পাচ্ছি রংপুর বিভাগ নিয়ে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে কীরকম পরিস্থিতি এবং আজকে রাত্রে ঠিক কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি আজকে রাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগের একাধিক অংশে। তার মধ্যে কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা সিলিং, মেঘালয়, দিশপুর এই সর্বত্র নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাচর বিভাগ নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি গোটা ঝাড়গ্রাম, গোটা ঝাড়খণ্ড, আরও কিন্তু দেখতেই পাচ্ছি আমরা গোটা ছত্তিশগড় বিভাগ নিয়েও কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগেরও কিন্তু একাধিক অংশে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং দুই মেদিনীপুর সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, দেওঘর, রাঁচি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কালাপাড়া, মতিরহাট এবং ফেনী, ভোলা সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে। এবং আগামীকাল যদি চলে যায়, আগামীকাল 27শে জুলাই সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সকালের পর থেকে দেখতে পাচ্ছি আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টিটা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের একাধিক অংশে। কিন্তু আগামীকাল সকালের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণ বিভাগের একাধিক অংশে। এদিকে উত্তরবঙ্গে মূলত চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শিলিগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর বিভাগ নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি আমরা আজওয়াল, মিজোরাম, মণিপুর বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামী পরশু যদি চলে যায় রবিবার 28শে জুলাই, দেখছি রবিবার 28শে জুলাই কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো আবারও কিন্তু বিরাট বড় পরিবর্তন আসবে মঙ্গলবার অর্থাৎ 30শে জুলাইয়ের পর থেকে। ভয়ঙ্কর পরিবর্তন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বাংলাতেই কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লাল সতর্কতা রয়েছে পশ্চিম বিভাগের দক্ষিণবঙ্গের একাধিক অংশ। তার মধ্যে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া এবং পুরুলিয়া বিভাগ নিয়ে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা এবং বালুরঘাট, কিরণদিঘি এই সর্বত্র নিয়ে মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের ঠাকুরগাঁও এবং রংপুর বিভাগ নিয়েও প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিং, মেঘালয়, দিশপুর সাইনেও প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ যেমন কালাপাড়া, স্বয়ংনগর, মাথাবেড়িয়া, ফেনী, ভোলা এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর যে গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত ফের কিন্তু একটা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে দুই বাংলার ওপর। তার জেরে কিন্তু ফের 30 তারিখ থেকে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার ওপর। ভয়ঙ্কর বৃষ্টি হতে চলেছে দুই বাংলাতে। তো আমরা লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট রবিবার 4 আগস্ট দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার একাধিক অংশ।
এদিকে দেখতে পাচ্ছি গভীর যে নিম্নচাপ বা বর্ষা কিন্তু ধীরে ধীরে উত্তর ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, তার জেরে উত্তর ভারতের সর্বত্রই প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এইরকম লেটেস্ট আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।